আমি যুবক ভাইদের বলবো, যুবক ভাইরা, ওই রাজনৈতিক ব্যবসায়ীদের কথার পেছনে পড়ো না, ফিরে আসো ইসলামের দিকে, কোরআনের দিকে। তোমার শক্তি সবটুকু এখানে লাগাও, এখানে আন্দোলন করো। তুমি দেখো না, তোমার নেতারা বলে মার্কসের কথা, লেনিনের কথা, মাও সেতুংয়ের কথা। আমরা কি মার্কস, লেনিন, মাও সেতুংয়ের কথা বলি? কন বলি? আমরা বলি সব সময় কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা বলি। আর তোমার নেতারা বলে মানুষের কথা। আমরা মানুষের কথা মানতে যাব কেন? লেনিন, মার্কস, মাও সেতুং, কতবার আমি মাহফিলে বললাম এরা সব কাফের, এরা সব কি? আরে মিয়া, তুমি তো মুসলমানের বাচ্চা, তোমাকে তো একটা মুসলমানের জন্ম দিয়েছে। একটা মুসলমানের জন্মে হয়ে লেনিন আর মার্কসের মতো কাফেরের নেতৃত্ব মানবে, তাদের তৈরি করা আইন কানুনের পেছনে পড়বে, একটু লজ্জাও তো হওয়া উচিত। তোমাদের মনের মধ্যে তো এই বল আসা উচিত, হিম্মত আসা উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, কিন্তু রেখে গিয়েছিলেন হাতে তৈরি করা একটা বিশাল টিম। তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। দেখো, তোমরা কি এরকম একটা দৃষ্টান্ত দেখাতে পারবে সারা পৃথিবীতে? তোমাদের এই ইতিহাস কেন পড়ো না? লেনিন এবং মার্কসের কত সম্পত্তি, কত টাকার মালিক, সমাজ সবাইকে সমান করে দেবে বলে চসেস্কু কিভাবে দেশটারে চষে খাইছে, কিভাবে তাদের রাষ্ট্রপ্রধানরা কত সম্পদের মালিক, এগুলি দেখা দরকার।